who knows courtesy at an advanced stage of social and cultural development, যারা নিয়মটা জানে, কার্টেসিটা কি, সৌন্দর্যটা কি, এই বোধ যাদের মধ্যে আছে, তারা এই অবস্থায় যদি উন্নীত হয় সেই সমাজের মানুষ, সেই সমাজটাকে বলা হবে তারা সিভিল সমাজ। আমি তো বলবো তোমার দেশকে সুইডেন নাম দিতে পারো, তোমার দেশকে ডেনমার্ক নাম দিতে পারো, তোমার দেশকে আমেরিকা বলতে পারো, তোমার দেশকে সর্বোচ্চ তোমরা সিভিলাইজ বলতে পারো, সংস্কৃতি উন্মুক্ত মনা বলতে পারো, কিন্তু আমরা উদাহরণ হিসেবে তোমাদের কাছে বলি, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ তো দূরের কথা, পৃথিবীর কোনো একটা লিখিত যদি একটা শব্দ মুসলমানের পায়ের নিচে যায়, মুসলমান সেইটাকে সম্মান করে তোলে, সেখানে তোমরা কতটুকু অমানবিক, কতটুকু আনসিভিলাইজ, কতটুকু বোকার স্বর্গে বসবাস করো, কতটুকু অমানুষ এখন পর্যন্ত যে একটা ধর্মগ্রন্থকে পা দিয়ে খেলো, তোমরা কখনো সভ্য এখনো হতে পারো নাই, ঠিক কিনা? পৃথিবীর কোন মুসলমানকে পৃথিবীতে কেউ দেখাতে পারবে না যে মুসলমান কারো ধর্মগ্রন্থকে নিয়ে, আমি জানি এই ধর্মগ্রন্থের মধ্যে যেটা আছে সেটা মিথ্যা কথা, এই ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর সাথে শিরিকের কথা, তারপরে আমার রাসূলুল্লাহ কখনো শিখান নাই যে কারো ধর্মগ্রন্থকে, কারো ধর্মের উপাসনার দেবদেবীকে নিয়ে পর্যন্ত আল্লাহ কোরআনে বলছেন তোমরা ক্রিটিসাইজ করো না, তোমরা যদি ক্রিটিসাইজ করো তারা ভুল বসে তোমার আল্লাহকে গালি দিবে। সুবহানাল্লাহ। কারা সিভিল, কারা সভ্য? মুসলমানের চেয়ে বড় সভ্য পৃথিবীতে কেউ নাই, আর আমরা এখন দেখতে পাচ্ছি তোমাদের মতো অসভ্য পৃথিবীতে আর কেউ নাই। কিসের সভ্যতা? আর এই সভ্যতা যখন, অসভ্যতা যখন চলছে, এই অসভ্যতাকে একটা দল সেখানে চারিদিক দিয়ে ঘেরাও দিয়ে রাখছে, রেখে তারা এই অসভ্যতাকে প্রমোট করতেছে, তারা সেখানে নিরাপত্তা দিচ্ছে, তার মানে বোঝা যায় এটা সিভিলাইজ সমাজ এখনো তারা রূপান্তর হতে পারে নাই। মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানদের তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, 2-4 জন কোরআনে পা দিছো, এতে তোমাদের তকদির তোমরা নষ্ট করছো। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই একজন রে তুমি দিয়ে কি করবে? পৃথিবীর সব কোরআন যদি পুরায় দাও তারপরেও কোরআন কখনো হারাবে না, ঠিক কিনা? এই পৃথিবীতে বর্তমানে 4 কোটির উপরে এমন হাফেজ আছে যারা এখানে দাঁড়াবে আর কোরআনের শুরু থেকে আলিফ লাম মিম শুরু করবে, সূরা নাস পর্যন্ত পড়বে, একটা লোকমা দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। ওই তালিকার মধ্যে আমার মসজিদের ইমাম সাহেব, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমার মসজিদের খাদেম সাহেব, আমার মসজিদের যে সামনের এই যে তালেব ইলম, এইগুলার নাম নাই। এইগুলারে দাঁড়ায় দিলে প্রত্যেক পাড়ার মধ্যে 1-2টা লোকমা যাওয়ার সম্ভাবনা আছে। ওই হিসাব করলে এই পৃথিবীতে 15 কোটি হাফেজ আছে, তুমি 1-2টা কোরআন জ্বালাই দিয়ে কি করবে? পৃথিবীর সব কোরআন জ্বালাই দিলেও মুসলমানদের কোরআনকে তুমি মুসলমানদের থেকে বিচ্যুত করতে পারবে না, ঠিক কিনা? সুতরাং যারা এই কাজ করতেছে আমরা বলবো যে তোমরা বড় ভুল কাজ করতেছো ভাই। আর রাসূল তো আমাদেরকে কি পরিমাণ সভ্যতা শিখাইছেন। ইহুদি এসে ওই গারকাত বাকির পাশে আল্লাহ রাসূলের ঘাড়ের মধ্যে রুমাল ছিল, রুমাল ধরে এমন জোরে টান দিল, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গাটা লাল হয়ে গেছে, ছিলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন, বুকটা উঁচু হয়ে গেছে, এক্ষুনি এক কোপে কল্লা থেকে দর আলাদা করে দিব। আল্লাহ রাসূল ঘুরলেন, ইহুদির দিকে তাকালেন, তুমি এরকম করলে আমার সাথে? মোহাম্মদ, তোমার এনে টাকা ধার দিছিলাম, টাকা দেওয়া লাগবে না? আগামী বুধবারের পরের বুধবারে তোমার টাকা দেওয়ার ডেট মনে করায় দিলাম। চিন্তা করছেন? মনে করানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ব্যবহার করছে সে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার মতো অবস্থার মধ্যে চলে গেছেন, তুমি আমার রাসূলের সাথেই বেয়াদবি করলে বেটা, তুই টাকা পাবি 15 দিন পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে টান দিয়ে চামড়া তুলে ফেলছিস তুই। আল্লাহ রাসূল বললেন ওমর চুপ করো, আমার যদি উপকারী করতে চাও তাহলে টাকাটা একটু আগে আদায় করে দাও। কোথার থেকে এর চেয়ে বড় সভ্যতা আপনারা শিক্ষা দিবে? এই সভ্যতা শিখতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে, তাছাড়া কিয়ামত পর্যন্ত তোমরা যত আগাবে তত পিছাবে। তোমরা পিছাবে, তোমরা পিছায় তোমরা নিঃশেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় একটা বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশে একটা মানুষ, এক শ্রেণীর মানুষকে চিনে ফেলছি এর দ্বারা। এই বাংলাদেশে যারা নাস্তিক বলে আর সেকুলার বলে, এদের থেকে বড় ভণ্ড আর পৃথিবীতে মনে হয় কোথাও নাই। কেমন করে ভণ্ড?
ওরা পৃথিবীর যে কোনো ধর্ম, যে কোনো ইস্যু নিয়ে কথা বললে ওরা কথা বলে। ওদের টার্গেট হচ্ছে ইসলাম যখন আক্রান্ত হয় তখন ইসলাম নিয়ে ওরা কথা বলে না। সুইডেনের এই ঘটনায় তুমি যদি প্রকৃত ধর্মনিরপেক্ষতাবাদী হতে, নাস্তিক হতে, তুমি যদি সোশ্যাল মিডিয়ার কর্মী হতে, তোমার তো তাহলে প্রতিবাদ আসার কথা ছিল যে সুইডেনের লোক তোমরা কোরআন নিয়ে কাজ করা ভালো করো নাই। ওনা কোরআন হয়েছে তখন ওনারা চুপসায় কোনো কথা বলে না। এর দ্বারা প্রমাণ হয় ওরা কোনো এরকম পরিচয় জাদাই সব গোপন, আসলে এগুলো সব ইসলাম বিদ্বেষী, ঠিক কিনা? এদের চিনে রাখতে হবে, এদের থেকে সাবধান থাকতে হবে। একটা বার্তা দিলে না, একটা মতামত তোমরা জানাইলে না, একটা প্রতিবাদ করলে না, এদেরকেও চিনে রাখতে হবে, এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করুক। আমাদের সেই ভাইদের প্রতি আমাদের কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কিন্তু আমাদের শুধু একটা বিষয় তাদের কাছে অনুযোগ, যাহারে তোমরা ইসলামকে চিনতে পারো নাই, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা চিনতে পারো নাই। সালাউদ্দিন আইয়ুবীর মতো মানুষকে তারা মেরে ফেলার জন্য, শেষ করার জন্য চিন্তা করেছিল। উনি বাইতুল মুকাদ্দাসকে গ্রহণ করার পরে সেখানে তিনি রক্তপাতহীন মানুষকে সাধারণ ক্ষমা করেছেন। যেখানে রিভেঞ্জ নেওয়ার জায়গা ছিল মুসলমানরা সেখানে নেয় নাই কোনোদিনও। এই ইতিহাস মুসলমানরা পৃথিবীর সামনে উপস্থাপন করেছে। সুতরাং আসুন আমরা নিজেরা ইসলামের এই সৌন্দর্যকে চারিদিকে দিকে দিকে ছড়াই দেই, তাদের কাছে আমরা শুভবার্তা পাঠাই যে ভাই তোমরা যে কাজ করেছো এটা তোমাদের ধর্মও তোমাদেরকে শিখায় না। এই উগ্রতা দিয়ে কখনো পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফলো করে পৃথিবীর বুকে শান্তি কায়েম আসবে, পৃথিবীর বুকে সভ্য সমাজ হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সেই বুঝ দান করুক। আল্লাহ রাব্বুল আমিন যারা এই সকল কাজ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দান করুক। পৃথিবীর মুসলমানদের যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণকে আল্লাহ রাব্বুল আমিন উত্তম বিনিময় দিয়ে পোষায় দেয়।